হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছি। তো আমিও তো ভালো আছি। চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে প্রত্যেক দিনই যেমন কাজ, গেটের সামনে জল দিয়ে দিলাম, নাইটিটা বদলে কিন্তু রান্না করবো এবার। ছেলেও ঘুমাচ্ছে, ছেলের এখন দেরিতেই পড়া হচ্ছে, কেননা ম্যামের স্কুল ছুটি আছে। তারপরে বালতিটার মধ্যে অ্যাকোয়াগার্ডের জল ধরে রাখি, তো বালতিটাকে মেজে নিচ্ছি। ভেতরে অনেক ময়লা হয়ে গেছে বলে বালতিটাকে মেজে নিচ্ছি ভালো করে। আর জলের বোতলগুলোকেও মেজে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে দেবো জলের বোতলগুলোকে। আর আজ জ্যৈষ্ঠ মাসের সেকেন্ড মঙ্গলবার, তো মঙ্গলবার মন্দিরে আর গেলাম না পুজো দিতে। আর প্রথমবারেরটাও আমি ভুলে গেছিলাম, যে জ্যৈষ্ঠ মাস পড়েছে বলে ভুলে গেছিলাম। তো এবার এটা করবো। তো এত গরমে আর মন্দিরে যাইনি বন্ধুরা। তো ঘরে ঠাকুরকে পুজো দিয়ে আমি বেলায় খেয়েছিলাম। আর এইদিকে গ্যাস ট্যাসগুলোও মুছে পরিষ্কার করে নিয়েছি, মানে সব নিরামিষেই করবো আমি আজকে। তো বোতলগুলোকে মেজে নিয়েছি, গ্যাসও মোছা হয়ে গেছে। আর বাসন তো আমি রাত্রেবেলায় মেজে রাখি। তো সমস্ত হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্না বসাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমরা। এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু ঝিঙে দিয়ে পোস্ত করেছি, আর এই উচ্ছে আলু ভাজা, আর এখানে এই ডাল করেছি। তো আজকের মেনু এই করেছি। তো এখনো রান্নার বাসন পড়ে আছে, কাজবাজ হয়নি। বরমাশাইয়ের টিফিন বেড়ে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আজ কিন্তু বরমাশাই ঠাকুরকে পুজো দিয়ে গেছে, দেখো। তো স্নান করে আমিও পরে পুজো দেবো। তো বরমাশাইকে বললাম আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, আর চণ্ডীর পুজো আছে, তা পুজো দিতে আর যাবো না গরমে, তুমি বরং সকালে একটু পুজো দিয়ে যাও, আর আমি বেলায় আবার খেতে দিয়ে দেবো ঠাকুরকে। তো ও দেখো বন্ধুরা, ও কিন্তু আজ পুজো দিয়ে দিয়েছে। আর ছেলেও এইদিকে পড়ছে এখন। এখনো বিছানা পরিষ্কার করা হয়নি। তো এবার সংসারের কাজে আমি হাত দেবো। বরমাশাই রেডি হচ্ছে। বন্ধুরা স্নান হয়ে গেছে, কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেও পড়তে চলে গেছে। এদিকে কিন্তু আমি স্নান করে ভগবানের পুজো দিয়ে দিয়েছি। বরমাশাই তো সকালবেলা দিয়ে গেছে, তো বরমাশাই দেয় না, আজকের ওর কী মন হলো দেখি দিয়ে গেল পুজোটা। আর তাছাড়া আমিও স্নান করে আবার পুজো দিয়ে দিলাম। দেখো ছেলে গেছে পড়তে। চলো, আমি এখনও টিফিন খাইনি, অনেক বেলা হয়ে গেছে, এবার খাবো টিফিন। নিরামিষই রান্না করেছিলাম, বললাম না আজ মঙ্গলবার, মা চণ্ডীর বার। তো জ্যৈষ্ঠ মাসে আজ সেকেন্ড মঙ্গলবার। তো এদিকে নিয়ে নিয়েছি পরোটা, হালকা করে তেলে ভেজেছি, একদম একদম জাস্ট ফোটা কানি তেল, যেহেতু রুটি যেহেতু খেতে নেই পোড়া জিনিস, তো হালকা একটু তেল দিয়ে পরোটার মতো ভেজে নিয়েছি। আর সকালে রান্না করেছিলাম পোস্ত। তো এইটাই এখন টিফিন খাবো। পরে বন্ধুরা ছেলেকে নিয়ে চলে গেছিলাম পুকুরে। তো ভাসুর নিয়ে যায়, আজ বললো মা তুমি নিয়ে চলো, আমি কিন্তু একটু একটু সাঁতার শিখেছি। এই দেখো বন্ধুরা, ও কিন্তু জাস্ট 2-3 হাত মতো দূরে গেছে, গিয়েও সাঁতার কাটা প্র্যাকটিস করছে, একটু জাস্ট হয়তো শিখেছে ও। তো বায়না করছিল মা প্রত্যেক দিন তো জেঠুর সঙ্গে যে, আজকে বরং তুমি নিয়ে চলো, তুমি দেখবে। তো আমি গেছিলাম ওর সঙ্গে পুকুরে। তো গিয়ে দেখছি ও একটু একটু শিখেছে। তো আমরাও কিন্তু একাই পুকুরে গিয়ে সাঁতার কাটা শিখেছি, আমাদের কিন্তু কেউ শেখায়নি। তো সাঁতার শেখাটা অনেক দরকার, তাই না? তো ও কিন্তু একটু একটু শিখেছে। তো দেখে ভালো লাগলে বারবার কিন্তু বলছে আমি কিন্তু একটু করে শিখে গেছি, তুমি কিন্তু পুকুরে নিয়ে যেও, নইলে কিন্তু আমি কিন্তু আবার ভুলে যাবো। তা চান করে চলে এসছে, তুই মাথা জানিস নি? তো চান করে চলে এসে ছেলেকে ভাত মাখিয়ে দিয়েছি, ডাল উচ্ছা ভাজা আর পোস্ত দিয়ে খাচ্ছে। এখানেও আমি হচ্ছে যেহেতু মঙ্গলচণ্ডী আজকে উপোস করেছি, পরোটা পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা করেছিলাম। চলো খেয়ে নি। তো নিরামিষই করেছি, টেবিলের কভারও চেঞ্জ করে ধুয়ে দিয়েছি। তো পেতেছি, তা টেবিলেও কোনো আঁশের ছোঁয়া নেই, তো সেই জন্য টেবিলেও নিয়ে বসে পড়েছি। ছেলে আমি দুজনেই খাচ্ছি এখন। চলো খেতে থাকি। বন্ধুরা খাওয়া সেরে দুপুরবেলা শুয়ে পড়েছে এখানে টেবিল ফ্যান নিয়ে। যা গরম, এর থেকে মনে হয় অ্যালবেস্টারের ঘরে ছিলাম, অনেক শান্তি। প্রচুর গরম। তা বারান্দায় একদম বিছানা করে নিয়েছি, মা ছেলে দুজনে শুয়ে পড়েছি। আর এখানে চলছে টেবিল ফ্যান। তো ফ্যান তো যেন একদম ঘুরছেই না। দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম, নিয়ে উঠে একটু মাথায় তেল দিলাম, দিয়ে চুলটাকে বেঁধে নিলাম। যা গরম পড়েছে, চুল না বাঁধলে একদমই থাকতে পারছি না, মানে তেল দিয়ে এই চুল বেঁধে নিলাম। আর সকালবেলা কত জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো এখন সবাই পরে আছে, সেগুলো এখন পরে করবো। চলো থাক, ঘরের পেছনে গিয়ে দেখাচ্ছি কী কী কাজ হয়েছে আমাদের ঘরের পেছনে। ফেলিনি, কোনো দানাই ফেলিনি, কিন্তু অটোমেটিক হয়েছে। চলো দেখাই, যেতে থাকি। এই কালু ওঠ, যাবো, ওঠ।
এই জায়গাটা ঠান্ডা বলে লালিও এসে শুয়ে থাকে। ওঠ যাবই, দেখাই চলে তোমাদেরকে ঘরের পেছনে কি গাছ হয়েছে। দেখো জংলি গাছ হয়েছে, সঙ্গে হয়েছে এটা কি তরমুজ গাছ মনে হয় নাকি, তোমরা কমেন্ট করে জানিও। আর পেঁপে গাছ হয়েছে দেখো বন্ধুরা, চারিদিকে জংলি গাছ ভর্তি হয়ে গেছে। এগুলো হচ্ছে তরমুজ গাছ, একটা পেঁপে গাছ, আর এই দেখো সব জংলি গাছে ভরে গেছে। চলো গাছগুলো একটু ট্রিটমেন্ট করি। বন্ধুরা পেছনে দেখছো কত পেঁপে গাছ হয়েছে। তো শাশুড়ি মা সেদিন এসেছিলো, উনি বললেন যে পেঁপে গাছের গোড়ার মধ্যে একটু গোল করে মাটি দিয়ে দিও, তো দেখবে গাছগুলো ভালো হবে। তো দানা পড়ে একা একাই হয়েছে, পাখিরা হয়তো খেয়ে মানে পেঁপে খেয়ে দানা টানা পটি করে সেই দানা পড়ে হয়তো হয়েছে। তো অনেক গাছই হয়েছে, দেখা যাক পেঁপে হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিচ্ছি, বেশ অনেকগুলো গাছ হয়েছে। তো মাটি দিয়ে দিই, আর অনেক গাছে দিয়ে দিয়েছি ওই দিকটা, সেটা তোমাদেরকে ভিডিও করিনি। তো সামনে আমাদের জানলার সামনে হয়েছে, ভাসুরদের ঘরে জানলার সামনে হয়েছে, অনেকগুলো গাছ হয়েছে। তো পেঁপে হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোর জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, কন্টিনিউ আমার ভিডিও দেখতে হবে। আর এই তরমুজ গাছগুলোকে দেখি কী করে রাখা যায়, এগুলোও দেখছি দানা পড়ে, মানে ছাদে বসে আমরা কদিন খুব তরমুজ খেয়েছিলাম, তো বৃষ্টি পড়ে সেই গাছগুলো হয়েছে, জানি না হবে কি। বন্ধুরা প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো মাটি দিয়ে দিলাম, আর এটা মনে হচ্ছে তরমুজ গাছের মতো দেখতে লাগছে, জানি না তরমুজ গাছ কি, দেখি দেখা যাক বড় হলে। আর এটা কি তরমুজ গাছ কি গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা ওইদিকে বেয়ে যাচ্ছিলো, ওটা টেনে আমি এই যে ট্যাঙ্কের ওপর তুলে দিয়েছি। আর এই পেঁপে গাছটার মধ্যে দেখো মাটি দিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়েছে গাছটা, জানি না কি হয়। আর এই যে তরমুজ গাছ বলছিলাম না, এখানেও দুটো হয়েছে, এখানে একটা হয়েছে, আর এখানে এই জানলার সামনে পেঁপে গাছ দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছে। ভাসুরদের এই দিকটাও হয়েছে পেঁপে গাছ অনেকগুলোই, সব করে মাটি দিয়ে দিয়েছি। একটু জল আনি, নিচে একটু করে জল দিয়ে দিই। না জল দেবো না, বেশি যত্ন করলে আবার মরে যাবে। চলো ঘরে যাই, ও দাটা নেওয়া হয় না। ছাদে যাই সামান্য, এই ঘরটা পেঁপে গাছে মাটি দিতে দিতেই পুরো ঘেমে গেছে। গাছগুলোকে জল দিই, কালকের মনে হয় ফুল দুটো ফুটবে না, কালকের হয়তো এই ফুলটা ফুটবে। প্রচুর ফুল দিয়েছে, প্রত্যেক দিনই দিচ্ছিলো, শুধু আজকে দেয়নি ফুল। চলো গাছে একটু জল দিয়ে দিই। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।